ওমানে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ও অর্ধদক্ষ ক্যাটাগরির কর্মভিসা পুরোপুরি চালুর অপেক্ষায় প্রহর গুনছেন প্রবাসী ব্যবসায়ীরা। ২০২৩ সালের অক্টোবর থেকে নতুন ভিসা ইস্যুতে কড়াকড়ি আরোপ করে ওমান সরকার। পরবর্তীতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চিকিৎসক, প্রকৌশলী সহ ১৩টি নির্দিষ্ট পেশাজীবী ক্যাটাগরিতে ভিসা চালু হলেও নির্মাণ, কৃষি ও সেবা খাতের সাধারণ শ্রমিকদের জন্য নতুন ভিসা এখনও বন্ধ রয়েছে। নতুন কর্মী নিয়োগের সুযোগ না থাকায় রেস্তোরাঁ, সুপারমার্কেট, সেলুন, কৃষি ও পরিবহন খাতে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। একাধিক প্রবাসী ব্যবসায়ী জানান, পর্যাপ্ত ও দক্ষ কর্মীর অভাবে তারা ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। তাদের মতে, ভিসা জটিলতা কেটে গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ওমানে বাংলাদেশি বিনিয়োগের পরিধিও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ভিসা পরিস্থিতি স্বাভাবিক করতে ওমান সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। ওমানে নিযুক্ত বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রদূত ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম জানিয়েছেন, ওমান সরকার এ বিষয়ে বেশ ইতিবাচক এবং বন্ধ থাকা অন্যান্য ক্যাটাগরিগুলো সচল করতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা কিন্তু এই ভিডিও থেকে ক্লিয়ার একটা মেসেজ কিন্তু পেয়েছেন, বিশেষ করে ওমানের কাজের ভিসা সম্পর্কে। আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করে বসে আছি যে বাংলাদেশ থেকে যেন ওমানের কর্মী ভিসাতে কর্মীগুলো নেওয়া হয়। তো এক্ষেত্রে আমরা কিন্তু ধাপে ধাপে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি। তবে কথা হচ্ছে, এখন বাংলাদেশ থেকে মূলত বাংলাদেশ গভর্নমেন্ট মূলত আসলে এই মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা নিয়ে মূলত জোর চেষ্টা চালাচ্ছে। অবশেষে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা মানে খোলার মুখোমুখি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, গতকালকেও আমরা কিন্তু নিউজ পেয়েছি মালয়েশিয়ার ভিসা 2-1 দিনের ভিতরে ওপেন হচ্ছে। এখন কথা হচ্ছে, মালয়েশিয়ার বাজারের পাশাপাশি আমাদের মিডল ইস্টের যে বাজারগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা চালাচ্ছে। তবে কথা হচ্ছে, ওমানের এই বাজারটা এখন মূলত ওমানের গভর্নমেন্ট চাচ্ছে যে ওমানের মূলত তাদের যে নিজস্ব দেশের যে কর্মীগুলো আছে তাদের জন্য প্রাধান্যটা বেশি পায় তাদের কর্মক্ষেত্রে। ঠিক আছে, তারা চাচ্ছে যেন এই কর্মীগুলা তারা সেখান থেকে বেশি বেশি কাজ করতে পারে এবং বেশি বেশি ইনকাম সেখান থেকে করতে পারে, এবং ফরেনারদের আনবে তারা, অবশ্যই এটা নিয়ে আসবে। আমরা কিন্তু জানি যে প্রায় 2 থেকে 3 লক্ষ কর্মী তারা আসলে নিতে চাচ্ছে সামনের দিকে। তো এক্ষেত্রে আসলে এই বাংলাদেশি কর্মী আসলে আপনারা হচ্ছে শুধুমাত্র স্কিল ওয়ার্কার এবং আপনার হচ্ছে শুধুমাত্র সাধারণ লেবার ক্যাটাগরি, এটা আসলে কোন ক্যাটাগরিতে বেশি কর্মী নিবে সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যদিও আমরা জানি যে লেবার ক্যাটাগরির কর্মীগুলাই কিন্তু আসলে বেশি আনা হয়, তবে দক্ষ কর্মী যারা আছেন তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত ভিসা কিন্তু ওপেন আছে। সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা পুনরায় আবারও কিন্তু ওপেন হবে, এটা কিন্তু আসলে এখন পর্যন্ত ফাইনাল কোনো সিদ্ধান্ত, ফাইনাল কোনো ডেট কিন্তু দেওয়া হয়নি। তো এ ব্যাপারে কিন্তু আপনারা ভিডিও থেকে বুঝতে পারছেন, আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম আপনার হচ্ছে প্রবাস টাইম চ্যানেল থেকে, তো এখান থেকেও কিন্তু বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু জানতে পারছি। তবে অবশ্যই আরও বিস্তারিত ইনফরমেশন আমরা যখন পাবো সেগুলো আপনাদের মাঝে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, এতে কোনো সন্দেহ নেই। যারা ওমান সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত আমাদের থেকে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।